বিজ্ঞাপন নিয়ে যদি আমাদের কথা আসে, তো বিজ্ঞাপন নিয়ে কথা আসলে দুইটা জিনিস আমাদের সবার আগে মাথায় আসতে হবে, বা দুইটা জিনিস আমাদের ইউজুয়ালি চিন্তা করতে হয়। সে হচ্ছে বিলম্বিত মানে কি, বিলম্বিত, আর একটা হচ্ছে অবলোপন। আমি তোমাদেরকে আসলে একটু ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে এটা ব্যাখ্যা দিলে আমার মনে হয় তোমাদের জন্য জিনিসটা ভালো হবে। দেখো, মনে করো তোমার কাছে 10,000 টাকা বিজ্ঞাপন খরচ হিসেবে বলা হয়েছে। তো এই 10,000 টাকার তোমার কিছু অংশ হয়তো এই বছর ব্যবহার হবে, কিছু অংশ হয়তো আগামী বছর ব্যবহার হবে। তো অবলোপন মানে হচ্ছে যে অংশটুকু তুমি এই বছর ব্যবহার করবা, আর বিলম্বিত মানে হচ্ছে যে অংশটুকু তুমি পরবর্তী বছরগুলোর জন্য ইউজুয়ালি আমরা রেখে দিই, সেটাকে আমরা বিলম্বিত বলি। যেরকম বলা হইলো যে 10,000 টাকার তুমি এই বছর 2,000 টাকা খরচ করছো, আগামী বছরগুলোর জন্য তুমি 8,000 টাকা রেখে দিছো। তো ইটস ফাইন। তো 2,000 টাকা তুমি কি এই বছর ব্যবহার করছো, তার মানে তোমার এই বছর ব্যবহৃত হয়েছে। তো এটা আরেকটা নাম হচ্ছে ব্যবহৃত অংশ। তুমি সেখানে অবলোপন হিসেবে দেখাবা হচ্ছে 2,000। আর তোমাকে যে 8,000 টাকার কথা বলা হয়েছে, যেটা তুমি এই বছর ব্যবহার করো নাই, তার মানে এটা পরবর্তী বছরের জন্য ব্যবহার করবা। এইটার আরেকটা নাম হচ্ছে অব্যবহৃত। আরেকটা নাম কি? অব্যবহৃত। তো অব্যবহৃত আমার কত টাকা এখানে? 8,000 টাকা। সো যেটা আমি এই বছর ব্যবহার করব না, যেটা এই পরবর্তী বছর ব্যবহার করব, সেটা হচ্ছে বিলম্বিত বা অব্যবহৃত, হুইচ ইজ অ্যান অ্যাসেট ফর মি। কারণ অব্যবহৃত অংশ, খরচ একটা অব্যবহৃত অংশ। সো এটাকে আমি কি বলবো, যে আমি এই বছর সেটা ব্যবহার করতেছি না, পরবর্তী বছরের জন্য ব্যবহার করব। মানে ইন দ্য ফিউচার এখান থেকে আমি একটা সুবিধা পাবো, সেটাকে বলা হবে হচ্ছে অব্যবহৃত সম্পদ বা অব্যবহৃত অংশ, যেটা আমি সম্পদের মধ্যে ইনক্লুড করব, আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে। অন্যান্য সম্পদ কিংবা বিলম্বিত সম্পদ হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। আর এই বছর যেটা ব্যবহার করতেছি সেটাকে বলা হয় অবলোপন, যেটা হচ্ছে আমার কাছে এক প্রকার খরচ। তার মানে যেটা আমি অ্যাকচুয়ালি আসলে পরিচালন ব্যয়ের মধ্যে দেখাবো, যেটা আমি অ্যাকচুয়ালি আসলে পরিচালন ব্যয়ের মধ্যে দেখাবো। তো এইটুকু আগে বুঝতে হবে যে বিজ্ঞাপন নিয়ে কাজ করার আগে, যে ভাইয়া বিজ্ঞাপনে বিলম্বিত মানে কি, যেটা আমি বিজ্ঞাপনে যে অংশটা এখন ব্যবহার করব না, ফিউচারে ব্যবহার করে সুবিধা নিব, এটা আমার কাছে অ্যাসেট, সেটা আমি অন্যান্য সম্পদে আর্থিক অবস্থায় বিবরণীর মধ্যে দেখাবো। আর অবলোপন মানে হচ্ছে এই বছর যেটা ব্যবহার করতেছি, তো এই বছর যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে আমার কাছে এক প্রকার খরচ, পরিচালন ব্যয়ের মধ্যে আমি জিনিসটা দেখাবো। ওকে, তো বিসমিল্লাহ বলে এবার আসো আমরা ম্যাথ দেখি। ফার্স্ট নাম্বার, 1 নাম্বার দেখো একটু, যে বিজ্ঞাপনে 3/1 অংশ বিলম্বিত করতে হবে। এটা মিলে বিজ্ঞাপন খরচ বলছে হচ্ছে 15,000 টাকা। তার মানে 15,000 টাকার 3/1 অংশ বিলম্বিত করতে হবে। তাই এক অংশ যদি ভাই বিলম্বিত হয়, বাকি 2 অংশ কি অবলোপন না? এক অংশ যদি বিলম্বিত করতে হয়, বাকি 2 অংশ কি অবলোপন? তাহলে 3 ভাগ দিয়ে 2 দিয়ে গুণ করলে কত হয়? 3 দিয়ে 5, 5 দুগুণা 10। তার মানে 10,000 টাকা আমি অবলোপন করছি। তো এই 10,000 টাকা আমি দেখাবো হচ্ছে পরিচালন ব্যয়। কি কই দেখাবো? পরিচালন ব্যয়ের মধ্যে। আর বাকি যে এক অংশ বিলম্বিত করব, তার মানে বাকি এক অংশ কত? 5,000 টাকা। এইটা আমি অন্য সম্পদ, আর্থিক অবস্থা বিবরণীতে অন্যান্য সম্পদ বলতে পারো, বিলম্বিত প্রাথমিক খরচাবলী, যে কোনো কিছু অন্যান্য সম্পদের মধ্যে আমি বাকি 5,000 টাকা দেখাবো, যেটা বিলম্বিত। ওকে, 2 নম্বর ম্যাথটা কি বলছে দেখো, বিজ্ঞাপনের 3/1 অংশ অবলোপন করতে হবে, বিজ্ঞাপন খরচ 30,000 টাকা। তার মানে এই 30,000 টাকার 3/1 অংশ, তার মানে 10,000 টাকা আমি অবলোপন করব, তার মানে এই বছর ব্যবহার করব, তার মানে সেটা আমার পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। পরিচালন ব্যয় বিলম্বিত, বিজ্ঞাপন খরচ হিসেবে দেখাবো 10,000 পরিচালন ব্যয়। আর বাকি 30,000 থেকে যদি 10,000 টাকা চলে যায়, থাকে কত? 20,000। এই বাকি 20,000 টাকা আমি অন্যান্য সম্পদের মধ্যে দেখাবো, আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তোমাকে আগে এইটা আইডেন্টিফাই করতে হবে ভাইয়া, যে তুমি আসলে কোনটা, বিলম্বিত নাকি অবলোপন। বিলম্বিত হলে সেটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে, আর যদি অবলোপন হয় সেটা আমার বিশদ বিবরণীর মধ্যে আসবে। 3, বিজ্ঞাপন খরচকে 5টি আর্থিক বছরের মধ্যে অবলোপন করতে হবে। বিজ্ঞাপন খরচ হচ্ছে 30,000, তো 30,000-এর 5টি আর্থিক বছর, তার মানে 5টা ভাগে ভাগ করতে হবে। তাহলে 5 ভাগের মধ্যে আমি এই বছর কি 1 ভাগ ইউজ করতেছি, তাহলে 5টায় ভাগ দিয়া 1 দিয়ে গুণ করবো, 5 6 30, 6,000 টাকা।
তাহলে বাকি এই 6,000 টাকা হচ্ছে আমি পরিচালন ব্যয়ের মধ্যে দেখাবো বিষয়দায় বিবরণীতে। আমি আগেই বইলা রাখছিলাম প্রিভিয়াসলি তোমাদের বিজ্ঞাপনের এখানে যে ভাইয়া আমার মনে রাখতে হবে যে আমি এই বছর যতটুকু ব্যবহার করব সেটা আমি বিষয়দায় বিবরণীতে আনবো, এই বছর যেটা ব্যবহার করব না সেটা আমি আর্থিক অবস্থা বিবরণীতে আনবো। আমি এই বছর ব্যবহার করতেছি 1/5 মানে 6,000 টাকা, তাহলে বাকি 30,000 থেকে 6,000 ভাগ দিলে বাকি থাকে 24,000 টাকা। এই 24,000 টাকা আমি আর্থিক অবস্থা বিবরণীতে আনবো, আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে আনবো। অন্যান্য সম্পদ 4 নম্বর দেখো কি বলছে, বিজ্ঞাপন খরচকে 5টি খরচ হিসেবে দেখাইতে হবে, মানে ঠিক সেম 5টি বছরের খরচ হিসেবে দেখাইতে হবে, ঠিক সেম 30,000-এর 5 দিয়ে ভাগ দিয়ে 1 দিয়ে গুণ করবো, 6,000 টাকা আমি বিষয়দায় বিবরণীতে পরিচালন ব্যয় অবলোপন হিসেবে দেখাবো, বাকি 24,000 টাকা আমি বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে আর্থিক অবস্থা বিবরণীতে দেখাবো অন্যান্য সম্পদ। 5 নম্বর দেখো সেম, বাস্তবে একটু ডিফারেন্ট, বিজ্ঞাপন খরচকে আরো 5টি বছরের সমন্বয় পূর্বক অবলোপন করতে হবে, ভাই সেম কথা, খালি সমন্বয় পূর্বক লাগাই দিচ্ছে, মানে সেম। তাহলে সেম 30,000-এর 5 ভাগ দিয়ে 1 দিয়ে গুণ করবো, 6,000 টাকা পাবো, 6,000 টাকা আমি বিষয়দায় বিবরণীতে আনবো, পরিচালন ব্যয় যেটাকে বলবো অবলোপন, যেটা আমি খরচ করছি, বাকি 24,000 টাকা তো খরচ করি নেই, সেটা বিলম্বিত, সেটা আমি আর্থিক অবস্থা বিবরণীতে আনবো। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এবার দেখো, এবার একটু ডিফিকাল্টিজ আছে আমাদের এখানে, একটা নতুন টার্ম আছে, সেটা হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ। সো বিনামূল্যে পণ্য বিতরণে আগে আমি তোমাকে বলে রাখি, মনে রাখবা বিনামূল্যে পণ্য বিতরণ ইউজুয়ালি ভাইয়া ক্রয় থেকে মাইনাস হয় এবং আমার বিজ্ঞাপনের সাথে যোগ হয়। বিনামূল্যে পণ্য বিতরণ কি হয় ভাইয়া, আমার ক্রয় থেকে মাইনাস হয় এবং বিজ্ঞাপনের সাথে যোগ হয়, আমাকে এইটুকু আগে মাথায় রাখতে হবে। এইবার তাহলে আমরা 6 নম্বরটা দেখি। 6 নম্বরে বলছে বিনামূল্যে পণ্য বিতরণ 10,000, ক্রয় দেওয়া আছে, বিজ্ঞাপন খরচ দেওয়া আছে, তাই অ্যাজ সিম্পল। আমি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে ক্রয় ছিল 70,000, সেখান থেকে 10,000 টাকা মাইনাস, এবং বিজ্ঞাপন যেটা দেওয়া ছিল 30,000, সেটার সাথে আমার 10,000 টাকা প্লাস, শেষ। আমাকে এইটুকু মনে রাখতে হবে, বিনামূল্যে পণ্য বিতরণ ক্রয় থেকে মাইনাস, বিজ্ঞাপনের সাথে প্লাস। 7 নম্বর কি বলছে দেখো, যে বিনামূল্যে পণ্য বিতরণ 10,000, মোট বিজ্ঞাপনে 5/2 অংশ বিলম্বিত করতে হবে। রেওয়া মিলে ক্রয় দেওয়া আছে 70,000 টাকা, বিজ্ঞাপন দেওয়া আছে 30,000 টাকা। এই ধরনের ম্যাথগুলো একটু টাফ। এখানে আমাকে বিলম্বিতর আগে কি পণ্য বিতরণটা যোগ করব নাকি পণ্য বিতরণটা বিয়োগ করব, আমাকে কিন্তু এইটা বলা নাই, আমাকে কিন্তু বলা হচ্ছে বিলম্বিত করতে হবে। এখন এর আগে বিজ্ঞাপনের সাথে কি এর আগে যোগ করব নাকি এর পরে যোগ করব, এইটা আমার কাছে কনফিউজিং। দেখো এই ধরনের অঙ্কগুলোতে তোমাদের যেটা সবার আগে করতে হবে ভাইয়া, ক্রয় নিয়ে আগে চিন্তা করো। ক্রয় ছিল 70,000, ক্রয় ছিল 70,000, এর সাথে আমি 10,000 টাকা মাইনাস, এইটা আগে সবার আগে চিন্তা আমার, বাস এটা গেল। এইবার বিজ্ঞাপন কত ছিল আমার, বিজ্ঞাপন পরিচালন ব্যয়ের মধ্যে যায়, বিজ্ঞাপন ছিল 30,000। এবার প্রশ্ন ভাইয়া, বিলম্বিত কি আগে দেখাবো, আগে দেখাই এরপর পণ্য বিতরণ যোগ করবো, না পণ্য বিতরণ আগে যোগ করে পরে বিলম্বিত করব? প্রশ্নের উত্তরটা হচ্ছে ভাইয়া পণ্য বিতরণটা আগে যোগ করব। আগে যোগ করলে কত হয়, 10,000 টাকা, দাঁড়াচ্ছে হচ্ছে 40,000 টাকা বিজ্ঞাপন। এইবার 5/2 অংশ বিলম্বিত করতে হবে, তার মানে এই 40,000-কে 5 দিয়ে ভাগ করে 2 অংশ যদি বিলম্বিত করতে হয় ভাইয়া, তাহলে বাকি 3 অংশ কি আমার অবলোপন না? যদি 5/2 অংশ বিলম্বিত করতে হয়, তার মানে ভবিষ্যতের জন্য রেখে দিচ্ছি। এই বছর ব্যবহার করতেছি কত, 3,000 টাকা, মানে 3%। তাহলে 5 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করব, তাহলে আমার দাঁড়াচ্ছে কত দেখো, তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 40,000 ভাগ 5 গুণ 3, আমার 24,000 টাকা। তার মানে 24,000 টাকা আমি দেখাবো হচ্ছে পরিচালন ব্যয়, 24,000 টাকা দেখাবো পরিচালন ব্যয়। আর এই 40,000-এ যদি 24,000 টাকা থাকে, তাহলে বাকি আমার বিলম্বিত অংশ কতটুকু, বাকি 2 অংশ, তার মানে 16,000 টাকা। তাহলে বাকি যে আমার থাকে এখানে 16,000 টাকা, সেটা আমি
সম্পদে অর্থাৎ অন্যান্য সম্পদে দেখাবো বিলম্বিত বিজ্ঞাপনের নামে। বিলম্বিত করতে বলছে 2%, বাকি 3% অবলোপন। তাহলে অবলোপন মানে কি এই বছর ব্যবহার করছি, তার মানে বিশদ বিবরণীতে আসবে পরিচালন ব্যয়। তাহলে 40,000 আগে আমি বিনামূল্যে পণ্য বিতরণ যোগ করব, যোগ করে 40,000 আসছে, সেখানে 5 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে আমি অবলোপন পাবো। অবলোপনটা আমি 24,000 দেখাবো পরিচালন ব্যয়। বাকি 40 থেকে 26 বাদ দিলে 40 থেকে 24 বাদ দিলে থাকে হচ্ছে 16,000, সেটা হচ্ছে বিলম্বিত অংশ। ওই 16,000 টাকা আমি সম্পদের মধ্যে দেখাবো। ওকে, এবার আসো হচ্ছে 8 নাম্বার, বিনামূল্যে পণ্য বিতরণ 10 বিজ্ঞাপনের 5 ভাগের অংশ অবলোপন করতে হবে। তো আমরা ফার্স্টেই কি করব ভাইয়া, ফার্স্টেই ক্রয় মনে করো কত ছিল, ক্রয় ছিল 70,000, তাহলে ক্রয় 70,000, এখান থেকে আগে 10,000 টাকা মাইনাস, কোনো কথা নাই, গেল ক্রয় হিসাব গেল। এবার বিজ্ঞাপন ছিল 30,000, তো বিজ্ঞাপন আমার বিজ্ঞাপন ছিল আমার 30,000। এই 30,000-এর সাথে আমি যোগ করব আগে এই অংশটুকু পণ্য বিতরণ, তাহলে এই 10,000 টাকা আমি আগে যোগ করব, আসে কত, 40,000 টাকা আসে। এবার 40,000 টাকার তারা বলছে 5 ভাগের 1 অংশ অবলোপন, এই বছর ব্যবহার করছি, তাহলে 40,000 ভাগ 5 গুণ 1, তার মানে কত টাকা দাঁড়াচ্ছে, 5 আর 40, তার মানে 8,000 টাকা আমার অবলোপন। অবলোপন মানে কি ভাই আবার বলো তো, অবলোপন মানে আমরা পরিচালন ব্যয়ের মধ্যে দেখাবো। তাহলে 40,000 টাকা থেকে যদি আমার কত টাকা, 8,000 টাকা যদি অবলোপন হয়, 5 আর 40, 5 বছরের মধ্যে 5 ভাগের 1 অংশ, তাহলে বাকি 4 অংশ, তার মানে হচ্ছে 40 থেকে যদি 8,000 বাদ দাও, তাহলে থাকে কত আরো আমার 32,000 টাকা। ওই 32,000 টাকা হচ্ছে আমার এটার 4 ভাগ, তার মানে হচ্ছে বিলম্বিত অংশটুকু। তাহলে ওই বিলম্বিত অংশটুকু আমি অন্যান্য সম্পদে দেখাবো 32,000 টাকা, শেষ। 9 নাম্বার, বিলম্বিত বিজ্ঞাপনের 3 ভাগের 1 অংশ অবলোপন করতে হবে। রেওয়া মিলে বিলম্বিত বিজ্ঞাপন দেওয়া ছিল 12,000, তার মানে ভাইয়া এই 12,000-এর 3 ভাগের 1 অংশ অবলোপন, তার মানে 4,000 টাকা, তার মানে 4,000 টাকা হচ্ছে অবলোপন। তাহলে অবলোপন মানে কি ভাইয়া, পরিচালন ব্যয়ের মধ্যে দেখাবো, যে আমি এই বছর খরচ করছি। তাহলে 12,000 টাকার মধ্যে 4,000 টাকা যদি এই বছর খরচ করি, রইল কত টাকা, বাকি 8,000 টাকা রইল। এই 8,000 টাকা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, যেটা আমি আর্থিক অবস্থায় বিবরণীতে দেখাবো। সো বিলম্বিত বিজ্ঞাপন নিয়ে আসলে যত সমস্যার সমাধান এই 2টা স্লাইডের মধ্যে হয়ে গেছে। এর বাইরে থেকে আসলে বিলম্বিত বিজ্ঞাপন নিয়ে তোমাদের কিছু বলতে পারবে না। একটা জিনিস আছে, বিনামূল্যে পণ্য বিতরণ, তো এইটাও তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেল। সো বিজ্ঞাপন নিয়ে আমি মনে করি না যে এই ভিডিওটা দেখার পর বা এই স্লাইডগুলো কমপ্লিট করার পর বিজ্ঞাপন নিয়ে বিলম্বিত হোক অবলোপন হোক কারো কোনো সমস্যা থাকবে। আমি আবার একটু রিভাইজ করে দিই, বিলম্বিত বিজ্ঞাপন 2 প্রকার, বিলম্বিত অবলোপন। বিলম্বিত বিজ্ঞাপন মানে হচ্ছে যেটা আমি ফিউচারে ব্যবহার করব, এখনো ব্যবহার করি নেই, অব্যবহৃত অংশ, সেটা হচ্ছে আমার কাছে সম্পদে যাবে। আর অবলোপন মানে হচ্ছে বিজ্ঞাপনের যে অংশ আমি এই বছর ব্যবহার করছি, তার মানে সেটা আমার বিশদ বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। সো বিনামূল্যে পণ্য বিতরণ কখনো দেওয়া থাকলে আমি বিজ্ঞাপনের সাথে আগে সেই বিনামূল্যে পণ্য বিতরণ যোগ করে বিলম্বিত অবলোপন বের করব, আর বিনামূল্যে পণ্য বিতরণ ক্রয় থেকে মাইনাস হয়। আমি আশা করি ভাইয়া এই বিজ্ঞাপন নিয়ে তোমাদের সমস্ত সমস্যার সমাধানটা হয়ে গেছে।